ক্লাস 6 এর সায়েন্স ক্লাসে তোমাদের আরো একবার ওয়েলকাম। আজকে আমরা পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা চ্যাপ্টারে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, পরিবেশ কাকে বলে? আমাদের আশেপাশে অবস্থিত বিভিন্ন সজীব উপাদান, যেমন উদ্ভিদ, প্রাণী, বিভিন্ন নির্জীব উপাদান যেমন আলো, বাতাস, মাটি, উষ্ণতা প্রভৃতি, এদের সমন্বয়ে গঠিত প্রাকৃতিক অবস্থা, যা আমাদের দেহ ও মনকে প্রভাবিত করে, তাকে পরিবেশ বলে। পরিবেশকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ যে পরিবেশে প্রাকৃতিক নিয়মে, অর্থাৎ প্রকৃতি তার নিজের নিয়মে স্বাভাবিকভাবে কোনো কিছু সৃষ্টি করে বা যা থেকে উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদান সমূহ তারা সংগ্রহ করে, তাকে বলে প্রাকৃতিক পরিবেশ। যেমন যেমন অরণ্যের পরিবেশ হতে পারে, পার্বত্য এলাকার পরিবেশ হতে পারে, মরুভূমির পরিবেশ হতে পারে প্রভৃতি। আর কৃত্রিম পরিবেশ কাকে বলবে না, আপন সুখ স্বাচ্ছন্দ্য ও সুবিধার জন্য মানুষ বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে যে পরিবেশ গঠন করে, তাকে আমরা বলি কৃত্রিম পরিবেশ। যেমন বন জঙ্গল কেটে রাস্তাঘাট, শহর, কলকারখানা বানানো প্রভৃতি কৃত্রিম পরিবেশের উদাহরণ। পরের প্রশ্ন দেখো, পরিবেশের দুটি উপাদানের নাম লেখো। পরিবেশের প্রধান দুটি উপাদান হলো সজীব বা জীবজ উপাদান আর নির্জীব বা জড় উপাদান। সজীব উপাদান বলতে আমরা কি বুঝি না, পরিবেশের যে সমস্ত উপাদানে প্রাণ আছে তাদের বলে সজীব উপাদান, যেমন যেমন উদ্ভিদ, প্রাণী প্রভৃতি। আর জড় বা নির্জীব উপাদান বলতে কি বুঝবো না, পরিবেশের যে সমস্ত উপাদানের প্রাণ নেই তাদের বলে নির্জীব বা জড় উপাদান। 3 নম্বর দেখো, জীব ও জড়ের পার্থক্য লেখো। জীবের প্রধান বৈশিষ্ট্য হলো জীব উত্তেজনায় সাড়া দেয়। জড় পদার্থ কিন্তু উত্তেজনায় সাড়া দেয় না। জীব বংশ বৃদ্ধি করতে পারে, জড় পদার্থ বংশ বৃদ্ধি করতে পারে না। মৃতজীবী কাকে বলে? উদাহরণ দাও। পরিবেশের যে সমস্ত সজীব উপাদান, যেমন উদ্ভিদ আর প্রাণী, মৃত গলিত জীব বা জীব দেহাংশের ওপরে জন্মায় এবং তা থেকে খাদ্যরস শোষণ করে, সেই সব সজীব উপাদানকে মৃতজীবী বলে। যেমন ব্যাঙের ছাতা। শাকাশী প্রাণী বলতে কি বোঝো? যখন কোনো পরভোজী প্রাণী খাদ্য হিসেবে শুধুমাত্র উদ্ভিদ বা উদ্ভিদজাত বস্তু গ্রহণ করে, তখন তাকে শাকাশী বা তৃণভোজী প্রাণী বলে। যেমন যেমন গরু হতে পারে, ছাগল হতে পারে, হরিণ হতে পারে প্রভৃতি। তারপরের প্রশ্ন দেখো, পতঙ্গভুক উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও। যেসব উদ্ভিদ নিজেদের দেহে পতঙ্গকে আবদ্ধ করে এবং
তাদের দেহ থেকে খাবার সংগ্রহ করে নিজের দেহে প্রোটিনের চাহিদা পূরণ করে তাদের পতঙ্গভুক উদ্ভিদ বলে। যেমন যেমন ড্রসেরা, কলসপত্রী ইত্যাদি হলো পতঙ্গভুক উদ্ভিদ। পরের প্রশ্ন দেখো, মিথজীবিতা কাকে বলে? যখন দুটি জীব পরস্পর দেওয়া নেওয়ার ভিত্তিতে একে অপরের দ্বারা উপকৃত হয়ে বেঁচে থাকে তখন তাদের এই বসবাসের রীতিকে বলা হয় মিথজীবিতা। যেমন যেমন মটর গাছ এবং রাইজোবিয়াম। রাইজোবিয়াম হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। এদের মধ্যে মিথজীবিতা লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন দেখো, খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো? উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীর মধ্যে খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের ধারাবাহিক পদ্ধতিকে বলা হয় হচ্ছে খাদ্য শৃঙ্খল। যেমন যেমন যদি ধরো আমি একটা মাঠে খাদ্য শৃঙ্খল ভাবি বা একটা চারণভূমি স্থলভাগের একটা খাদ্য শৃঙ্খল ভাবি, তাহলে কি হতে পারে? ঘাস, ঘাস হচ্ছে উৎপাদক। ঘাসকে কে খেতে পারে? খরগোশ খেতে পারে। খরগোশ তাহলে কি প্রাথমিক খাদ্য। খরগোশকে কে খেতে পারে? শিয়াল খেতে পারে। তাহলে শিয়াল হলো গৌণ খাদ্য। পরের প্রশ্ন দেখো, রেশম বা সিল্ক বলতে কি বোঝো? রেশম মথের পরিণত লার্ভার রেশম গ্রন্থি থেকে খরিত তরল পদার্থ স্পিনারেটের সাহায্যে বাইরে আসে। বাতাসের সংস্পর্শে এসে সেটি শুকিয়ে যে সূক্ষ্ম চকচকে মসৃণ তন্তুতে পরিণত হয় তাকে আমরা রেশম বা সিল্ক বলে থাকি। এই সিল্ক কি কাজে লাগে? আমাদের বিভিন্ন আমরা যে সিল্কের জামা কাপড় পরি সেই বুনন শিল্পে এই সিল্ক ব্যবহৃত হয়। পরের প্রশ্ন দেখো, প্রাণীরা কিভাবে পরাগ মিলনে সাহায্য করে? এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বহু প্রাণী তাদের খাবার ফুল থেকে সংগ্রহ করে। ফুলের রং এবং গন্ধে আকৃষ্ট হয়ে বিভিন্ন প্রাণী যখন ফুলের ওপর বসে এবং মকরন্দ সংগ্রহ করে তখন ফুলের পরাগরেণু তাদের দেহের বিভিন্ন অংশে লেগে যায়। এই প্রাণীরা যখন অন্য ফুলে গিয়ে বসে তখন তাদের গায়ে লেগে থাকা পরাগরেণু অন্য ফুলে এসে পড়ে এবং পরাগ মিলন সম্পন্ন হয়। এইভাবে প্রাণীরা বিভিন্ন উদ্ভিদের পরাগ মিলনে সাহায্য করে। পরের প্রশ্ন দেখো, পিঁপড়ে ও জাপ পোকার মধ্যে মিথজীবিতার সম্পর্কটি কি? জাপ পোকা হানিডিউ নামক এক প্রকার শর্করাযুক্ত বজ্র পদার্থ ত্যাগ করে যা পিঁপড়ে উপাদেয় খাদ্য হিসেবে গ্রহণ করে। অন্যদিকে খাদ্য পাওয়ার উদ্দেশ্যে পিঁপড়ে কি করে? পিঁপড়ে এই জাপ পোকাকে লালন পালন করে এবং বিভিন্ন শত্রুর হাত থেকে এই জাপ পোকাকে রক্ষা করে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে কালকাসুন্ডা ও তুলসী এদের ভেষজ গুণ কি? কাল
আলকাসুন্ডা হচ্ছে এক প্রকার ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ। এদের পাতা আর বীজটা সাধারণত ব্যবহার করা হয়, মানে এদের পাতা আর বীজের ভেষজ গুণ দেখতে পাওয়া যায়। পাতার রস চর্মরোগে, ক্যান্সার প্রতিরোধে ও বিশোধক হিসেবে ব্যবহৃত হয়। তুলসী কি? তুলসী খুব ছোট আকৃতির বিরুৎ আর গুল্ম জাতীয় উদ্ভিদ। এদের কি কি অংশ ব্যবহৃত হয়? পাতা, কাণ্ড আর মূল। এদের পাতার রস আমরা সর্দি কাশিতে খাই, কৃমিনাশক হিসেবেও এই রস ব্যবহৃত হয়। এবার দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, পাখি ও উদ্ভিদ কিভাবে পরস্পরের উপর নির্ভরশীল? প্রথম প্রশ্নটা হলো পাখি এবং উদ্ভিদ কিভাবে পরস্পরের উপরে নির্ভরশীল। পাখিরা গাছে বাসা তৈরি করে এবং তাতে বসবাস করে। পাখিরা গাছের ফল, বীজ আর ফুলের মধু খায়। পাখিরা মধু খাওয়ার জন্য বিভিন্ন ফুলে ঘুরে বেড়ানোর মাধ্যমে ফুলের পরাগ মিলন ঘটায়। পাখিরা ফল খেয়ে যখন দূরবর্তী স্থানে মলত্যাগ করে তখন ফলের বীজ মলের সঙ্গে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। পাখির ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে উদ্ভিদ খাদ্য তৈরি করে। আবার উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেনের সাহায্যে পাখিরা শ্বাসকার্য চালায়। পরের প্রশ্ন দেখো, উদ্ভিদ কিভাবে মানুষ সহ অন্যান্য প্রাণীদের উপকার করে? উদ্ভিদ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আদিকাল থেকে মানুষ সহ সমগ্র প্রাণী জগতের উপকার করে চলেছে। উদ্ভিদ থেকে প্রাপ্ত উপকারগুলোর মধ্যে যেমন ধরো খাদ্য। বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদকে আমরা কি বলি? উৎপাদক। সূর্যালোককে কাজে লাগিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এরা নিজেদের দেহে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। ফলে সমগ্র জীবজগতের প্রয়োজনীয় খাদ্যের ভান্ডার হলো সবুজ উদ্ভিদ। বায়ু শোধন করতেও এরা সাহায্য করে। মানুষ সহ বিভিন্ন প্রাণীর বেঁচে থাকার জন্য অক্সিজেন একটি অপরিহার্য জিনিস। উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় পরিবেশে দূষিত কার্বন ডাই অক্সাইড টেনে নিয়ে অক্সিজেন ত্যাগ করে, যার ফলে বায়ু শোধিত হয়। জীববৈচিত্র্য রক্ষা করতেও উদ্ভিদ সহায়তা করে। বিভিন্ন প্রাণীর আশ্রয়স্থল হিসেবে কাজ করে, ফলে জীববৈচিত্র্য রক্ষায় উদ্ভিদ অংশগ্রহণ করে। এছাড়াও জ্বালানি কাঠ থেকে শুরু করে আসবাবপত্র তৈরি, ঘরবাড়ি তৈরি প্রভৃতিতে আমরা কাঠ ব্যবহার করি। বৃক্ষ আমাদের ওই প্রয়োজন মেটায়। এছাড়া জাহাজ, পরিবহন সামগ্রী, রেল কোচ প্রভৃতি নির্মাণের জন্য প্রচুর কাঠের প্রয়োজন হয়। এছাড়াও রবার, আঠা, রজন, ধুনা, তারপিন তেল প্রভৃতি শিল্পের কাঁচামালও আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। পরের প্রশ্ন দেখো, পাউরুটি তৈরির উপাদান কি? পাউরুটির গায়ে অসংখ্য ফুটো থাকে কেন? পাউরুটি তৈরির উপাদান হলো ময়দা বা আটা, জল আর ইস্ট নামক এক প্রকার ছত্রাক। পাউরুটি তৈরির সময় ময়দা বা আটা, জল আর ইস্ট ভালোভাবে মাখা হয়। ইস্ট
ময়দা বা আটায় থাকা শর্করাকে বিশ্লেষণ করে কার্বন ডাই অক্সাইড ও অ্যালকোহল তৈরি করে। ময়দা বা আটার মিশ্রণটা তখন কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রভাবে ফুলে ওঠে। পরে ওই মিশ্রণ থেকে যখন কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায় তখন পাউরুটির গায়ে অসংখ্য ফুটোর সৃষ্টি হয়। পরের প্রশ্ন দেখো, বাসক, ব্রাহ্মী ও সর্পগন্ধার ভেষজ গুণগুলি লেখো। কি কি কাজে বাসক পাতা, ব্রাহ্মী শাক ও সর্পগন্ধা আমরা ব্যবহার করে থাকি? বাসক পাতা নরমালি আমরা কি কাজে ব্যবহার করি না, বাসক পাতা দেখবে সর্দি কাশি হলে আমরা বাসক পাতার যে রস হয় সেই রস আমরা খেয়ে থাকি। ব্রাহ্মী, ব্রাহ্মী হচ্ছে ব্রাহ্মী শাক হচ্ছে এমন এক ধরনের শাক যেই শাক স্মৃতিশক্তি বাড়াতে, স্মৃতিশক্তি বৃদ্ধি করতে আর পেটের পীড়া নিবারণের জন্য ব্যবহৃত হয়। সর্পগন্ধা কি? সর্পগন্ধা হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ, অনিদ্রা, আমাশয় উপকার প্রদান করে। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত উদ্ভিদগুলির কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? প্রথম যেটা দেওয়া রয়েছে সেটা হলো আদা। আদার আমরা কোন অংশটা খাই? আদার আমরা কাণ্ডটাকে খাদ্য হিসেবে গ্রহণ করি। 2 নম্বর আছে হচ্ছে সজিনা বা সজনে, তার আমরা ফুল, ফল, পাতা খাদ্য হিসেবে গ্রহণ করি। 3 নম্বর আছে হচ্ছে কুমড়া বা কুমড়ো, ফুল, ফল, কাণ্ড আর পাতা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। 4 নম্বর হচ্ছে কলমি বা কলমি শাক, এর কাণ্ডটা খাই আর পাতাটা খাই, আমরা শাক হিসেবে খাই। 5 হচ্ছে কলা, কলার ফুল, ফল আর কাণ্ডের অংশ। ফুল হচ্ছে মোচা, যেটা মোচা আমরা খাই, ফল হচ্ছে যেটা কলা আমরা খাচ্ছি, আর কাণ্ড হচ্ছে যেটা থোড়, যেটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। তারপর হচ্ছে ভুট্টা, এটা হচ্ছে শস্য, ঠিক আছে, শস্যটা আমরা খাদ্য হিসেবে খাই। তারপর পালং শাক, পালং শাকের পুরোটাই আমরা খাদ্য হিসেবে খাই, মানে কাণ্ড খাই, পাতা খাই, সবটাই আমরা খাদ্য হিসেবে খাই। তারপর যে ধান, ধানেরও ওই শস্য অংশটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। নিম্নলিখিত প্রাণীগুলির খাদ্য কি? প্রথম হচ্ছে বাঁদর। বিভিন্ন ধরনের সবজি এবং ফলের অংশ, উদ্ভিদের নরম কচি পাতা এরা খাদ্য হিসেবে খেয়ে থাকে। তারপর ছাগল, ঘাস, ধান, গম, উচ্ছে, বেগুন, মূলো, আলু, পটল, কাঁঠাল প্রভৃতি গাছের পাতা এরা খাদ্য হিসেবে খেয়ে থাকে। মুরগি, চাল, গম, কুদ, কুড়া, গাছের নরম পাতা এরা খাদ্য হিসেবে খায়। তারপর হচ্ছে ময়ূর, বিভিন্ন ধরনের বীজ, দানা শস্য, ফুলের কুঁড়ি, গাছের নরম পাতা বা কাণ্ড এরা খাদ্য হিসেবে খায়। আর শেষটা হচ্ছে হাতি, হাতি আম, জাম, কাঁঠাল, বিভিন্ন গাছের পাতা, ধান, গম প্রভৃতি সব ধরনের শস্য এরা খাদ্য হিসেবে খেয়ে। তারপরের প্রশ্ন দেখো, প্রাণী থেকে প্রাপ্ত 5টি খাবারের নাম লেখো। কি কি আমরা প্রাণী থেকে পেতে পারি? মধু, মৌমাছির তৈরি মৌচাক থেকে আমরা মধু পাই। মাংস পেতে পারি হাঁস, মুরগি প্রভৃতি থেকে, ছাগল প্রভৃতি থেকে, ভেড়া, শুয়োর এগুলো থেকে আমরা মাংস পেতে পারি। ডিম পেতে পারি হাঁস মুরগির ডিম। মাছ পেতে পারি বিভিন্ন রকম মাছ, যেমন রুই, কাতলা, মৃগেল, কই, শিঙি প্রভৃতি। আর দুধ পেতে পারি, দুধ মাতৃদুগ্ধ হতে পারে, গরু, ছাগল, মহিষ প্রভৃতির থেকেও দুধ পেতে পারি। শেষ প্রশ্ন দেখো, দূষণ নিয়ন্ত্রণে সাহায্যকারী 4টি প্রাণীর নাম বলো। প্রথমেই আমাদের যার নাম মনে পড়ে সে হলো কাক, যার জন্য কাককে কি বলা হয়? ঝাড়ুদার পাখি, তাই তো? কাক
ডাস্টবিনের পচা জিনিস খেয়ে পরিবেশকে জীবাণুমুক্ত এবং দুর্গন্ধের হাত থেকে রক্ষা করে। তারপর হচ্ছে শকুন, ভাগাড়ে মৃত গরু, ছাগল, কুকুর, বেড়াল প্রভৃতির প্রাণী খেয়ে ফেলে শকুন সেগুলো খেয়ে পরিবেশকে জীবাণুমুক্ত করে এবং দুর্গন্ধের হাত থেকে আমাদের রক্ষা করে। শুয়োর, শুয়োর রাস্তার ধারে বিভিন্ন নোংরা আবর্জনা মল প্রভৃতি পচা গলা প্রাণীর দেহাবশেষ খেয়ে পরিবেশকে দূষণমুক্ত করে। আর হচ্ছে কুকুর, কুকুর মৃত জীবজন্তুর হাড় মাংস খেয়ে পরিবেশকে আবর্জনা মুক্ত রাখতে সাহায্য করে। এবার আমি কিছু প্রশ্ন দিয়েছি, তোমরা সেগুলো নিজেরা একটু চেষ্টা করবে। প্রথম প্রশ্ন দেখো, একটি প্রোটোবায়োটার উদাহরণ দাও। 2 নম্বর, ভূমিকম্প প্রবণ অঞ্চলে মানুষ কি দিয়ে বাড়ি তৈরি করে? 3 নম্বর, সুতির জামা কাপড় তৈরি করা হয় কোন প্রকার তন্তু দিয়ে? 4 নম্বর, রেসার পিন কোথা থেকে পাওয়া যায়? 5 নম্বর, প্রজাপতি এবং মৌমাছি তাদের খাবার কোথা থেকে সংগ্রহ করে? 6 নম্বর, অ্যাজোলা কি? 7 নম্বর, যক্ষার জীবাণুর নাম কি? 8 নম্বর, আমাশা জীবাণু কোথায় বাসা বাঁধে? 9 নম্বর, স্বর্ণলতা কি জাতীয় উদ্ভিদ? 10 নম্বর, কোন ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে? 11, ঝাড়ুদার পাখি কাকে বলে? 12, ময়দা বা আটা শর্করা বিশ্লেষণ করে ইস্ট কি তৈরি করে? পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। কাঠকে পালিশ করতে ড্যাশ ব্যবহৃত হয়? 2, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় ড্যাশ থেকে? 3, ব্যাকটেরিয়া দুধে এক ধরনের অ্যাসিড তৈরি করে, তার নাম ড্যাশ। 4, উকুন মানুষের ওপর নির্ভরশীল তাই এরা ড্যাশ। 5, কৃত্রিম রবার তৈরি হয় ড্যাশ থেকে? 6, ক্লোরোফিল বিহীন ড্যাশ উদ্ভিদ হলো ব্যাঙের ছাতা। 7, প্রাণীর খাদ্যের উৎস হলো ড্যাশ। 8, জীব মাত্রই ড্যাশ গ্রহণ করে বেঁচে থাকে ও আকারে বড় হয়। 9, গাছেরা খাবার তৈরির সময় ড্যাশ গ্যাস গ্রহণ করে। আর 10, গাছের পাতা থেকে পাখা তৈরি হয়। পরেরটা দেখো, ঠিক বাক্যটিতে রাইট এবং ভুল বাক্যটিতে কাটা চিহ্ন বসাও। সবুজ উদ্ভিদ মাত্রেই সবুজ। 2, পিতাকৃমি একটি অন্তঃপরজীবী প্রাণী। 3, আদা হলো উদ্ভিদের মূল। 4, সাগর কুসুমের সাথে ক্লাউন মাছ থাকে। 5, পাঠা ও মুরগির ফুসফুসকে মেটে বলে। 6, ইস্ট এক প্রকার উপকারী ব্যাকটেরিয়া। 7, দূষণ সৃষ্টিকারী পদার্থকে দূষক বলে। 8, কড ও হাঙর হলো মিষ্টি জলের মাছ। 9, আমরা শ্বাস ছাড়ার সময় অক্সিজেন ত্যাগ করি। আর 10, তুলো গাছের অপর নাম কার্পাস। এবার স্তম্ভ ম্যাচ। প্রথমটায় এ স্তম্ভে দেখো, গাজর, আদা কাষ্ঠ উৎপাদনকারী উদ্ভিদ, তন্তু উৎপাদনকারী উদ্ভিদ। দিতে আছে তুলা, শাল, কাণ্ড আর মূল। পরে এ স্তম্ভে দেখো, ইস্ট, ল্যাক্টোব্যাসিলাস, অ্যান্টামিবা, লাইকেন। দিতে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, বৃক্ষজীবী ছত্রাক। তাহলে আজ এই অবধি। থ্যাংক ইউ।